হাই। হ্যালো গাইস। শোভন, হ্যাঁ ভাই। তুই কি করতেছিস? ভাই এন্ট্রি নিচ্ছি। এখন তোর এন্ট্রি নেওয়ার সময়? কেন ভাই নেব না? আরে এখন না, আমি যখন তোকে বলবো তখন তুই নিবি। না ভাই আমি এখনই নেব। হ্যালো গাইস, হ্যালো গাইস, হ্যালো গাইস। ফালতু গোলাপাত, কথা শোনে না। ফেসবুক অ্যাকাউন্ট এখনকার সময় কে না ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করে? অধিকাংশ মানুষই তাদের নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করে। আর যে বলবো যে আমার ফেসবুক অ্যাকাউন্ট নেই, তাহলে সে ভাব দেখাইতেছে, তার থেকে বেশি কিছু না। তার দিকে মনোযোগ দেওয়ার কোনো দরকার নেই। না ভাই, আমি তো ভাব দেখাইতেছি না, আর আমার তো ফেসবুক অ্যাকাউন্টও নেই। তাহলে তুমি আমাদের এটা বিশ্বাস করতে চাচ্ছ তোমার ফেসবুক অ্যাকাউন্ট নেই? না ভাই, নেই তো। তাহলে তুমি এক নম্বরে লুচ্চা। ভাই আমি কি করলাম? যার ফেসবুক অ্যাকাউন্ট নেই সে গোপনে কাজ করে, আর যে গোপনে কাজ করে তাকে লুচ্চা বলা হয়। আর কোনো কথা আছে? হ্যালো পোলাবা, নাই মিস্টার পক দিস ভিডিও স্পন্সর বাই স্পন্সর দেখতেছে আমার চ্যানেলে মাত্র সাবস্ক্রাইবার 3 জন, আর আমাকে স্পন্সর দেবে কোন হালাই? ভিডিও দেখা বাগো। ওই ওই তোরে কইতাছি, ওই যে ফোনটা হাতে করে পা ধোন জায়গায় বসে আসছিস, একবার ফেসবুকের ভিতরে ঢুকে একবার এই বসে গুতাগুতি করতেছিস। কত তোর প্রথমে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে তোর কে সাহায্য করছিল কইতে পারবি? ক ক ক। হ্যাঁ ভাই, আমি কেমন করবো? আমার তো খালি কাজ মায়ের গাড়ি দেয় ঘুরে ঘুরে আর বন্ধুকে রিলস পাঠাবো। আমি ঠিক জানি তুই আমার এইটাই করবি, তোর তার কোনো কাজ নাই। তুই আমাকে দেখ, আমাকে আজ পর্যন্ত কোনো মায়ের আমি রিকোয়েস্ট দিন, মেসেজও দিন, আর ফোন দেওয়ার কথা তো দূরের কথা। কিছু শেখ আমার থেকে, কিছু শেখ। ভাইয়া সাদিয়া ভিডিও কলে বাকি বাসুরকে চাচ্ছে। সো আজ আপনাদের বলবো আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট খুলতে কি পরিমাণ প্যারা খেয়েছিলাম। হ্যাঁ ভাই, আমি জানি আপনারা হয়তো ভাবতেছেন যে একটা সামান্য ফেসবুক অ্যাকাউন্ট খুলতে কিসের প্যারা। আরে ভাই, আপনি যখন ওই বিষয়ে কোনো ধারণা না রাখবেন তাহলে প্যারা খাওয়াটাই তো স্বাভাবিক, তাই না? উদাহরণ দিয়ে আপনি একটা মেয়েকে পছন্দ করেন, এই কথাটা বলে তাকে পটাইতে হবে, কিন্তু আপনি তার সামনে গিয়ে কিছুই বলতে পারেন না। আপনিও চুপ, মেয়ে চুপ, কে কি বলবো সেটা আগে কেউই ভাবতে পারেন না। আপনি যদি মেয়ে পটানোর বিষয়ে কোনো ধারণা রাখতেন তাহলে আজ সে আপনার বন্ধুর গার্লফ্রেন্ড হতে পারতো না। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, এসএসসি এক্সাম দেওয়ার পর রাগ করে না খেয়ে থেকে কান্নাকাটি করে খুব কষ্টের ফ্যামিলির কাছ থেকে একটা ফোন পাইছিলাম। হ্যাঁ ভাই, আমি রাগ করে না খেয়েছিলাম, কারণ যখন কোনো আইডিয়াতে কাজ করবেন তখন ইমোশনাল ব্ল্যাকমেল করতে হয়, এটাই স্বাভাবিক। যাই হোক, এই ফোনটা যখন হাতে পাই নিজেকে অন্য লেভেলে মনে হয়েছিল। ইয়েস, এই ফোন থেকে আমি বিজনেস করবো, লাখ লাখ টাকা ইনকাম করবো, বাইক কিনবো, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবো। হ্যাঁ, আমি এসব আজাইরা মার্কা টপিক নিয়ে ভাবতাম। তাতে আমাকে চুল ছিঁড়ে গেল। ভিডিও বানাবো না। ফেসবুক বিষয়ে তেমন কিছু জানতাম না, শুধু রিয়াক্ট আর কমেন্ট কীভাবে করতে সেটা জানতাম। তাও সেটা একবার কীভাবে জানছিলাম, একবার ভাইয়ের ফোন নিয়ে ভাইয়ের থেকে মাঝে মাঝে দেখতাম যে ফেসবুক জিনিসটা কীভাবে কী করতে হয়, ওই সেখান থেকে কমেন্ট আর রিয়াক্ট কীভাবে করতে সেই জিনিসটা শিখছিলাম। তো একবার হয়েছিল ভাইয়ের ফেসবুকে আমি ঘাটাঘাটি করতেছিলাম, তো ঠিক ওই সময় আমার বেস্ট ফ্রেন্ড ওর ফটো আপলোড করে, তো আমি সুন্দর করে একটা কমেন্ট করি। তো হয়েছে কি, বিকালবেলা ভাইয়ের বন্ধুরা ভাইয়ের নিয়ে হাসাহাসি করতেছে। কী কারণে হাসাহাসি করতেছে, কী কারণে যাই দেখি যে ওই কমেন্টটা নিয়ে হাসাহাসি করতেছে। প্রকৃতির বাচ্চা, আমার শুধু বাড়ি আইতে দে, তোর কমেন্ট করা বের করে দেবে। তো ওই দিন রাতে খুব হলো, আমাকে মানে খুব আপ্যায়ন করলো ভাইয়া। তো তারপর থেকে আমি আর ভাইয়ের ফোন ধরি নাই। আমি জানি এটা আমি ডিজার্ভ করি, যে কমেন্ট করছিলাম হাসাহাসি করারই কথা। দোস্ত তোরা হেভি লাগছে। নতুন ফোন তো পাইছি, এখন ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হবে। আমি তো ফেসবুক বিষয়ে তেমন কিছু জানি না, তো আমি বাচ্চা ছেলের মতো আপুর কাছে গেছি ফেসবুক অ্যাকাউন্ট খুলতে। আপু আপু, আমাকে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে দাও। আমার এখন সময় নেই, তুই ভাইয়ের কাছে যা। তুমি তো ফোনে দেখছো, আর তো কিছু করছো না। যদি মাথা চুল ঠিক রাখতে চাস তাহলে এখান থেকে যা। মাথার চুল তো ঠিক রাখতে হবে। তো কিছু না বলে আমি ভাইয়ের কাছে আসছি অ্যাকাউন্ট খুলতে। বিশ্বাস করেন, জীবনের সব থেকে বড় ভুল করছি যে আমি ভাইয়ের কাছে অ্যাকাউন্ট খুলতে আসছি। শোন ছোট, এই ফেসবুক অ্যাকাউন্ট খোলা চারটিখানি মুখের কথা না। এই ফেসবুক অ্যাকাউন্ট থেকে অনেক কিছু হয়ে যায়, এমনকি তুই কিডন্যাপ হয়ে যাইতে পারিস, তোর গোপন কিছু লিক হয়ে যাইতে পারে। আর তার থেকে মেন বিষয় আছে তোর একটা আনকমন নাম লাগবে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে, যেমন তোর সার্টিফিকেটের নাম। দেখছেন কি জন্য বলছিলাম জীবনের সব থেকে বড় ভুল করছি, ভাইয়ের কাছে আসছি আমি ফেসবুক অ্যাকাউন্ট খুলতে। আল্লাহ মাফ করো আমার। কিরে কি বাবুস, কিছু বুঝছিস কিছু? হ্যাঁ বুঝছি, কিন্তু ভাইয়া তোমার ফেসবুক অ্যাকাউন্ট নামটা তো খুব সুন্দর, কিন্তু তোমার বন্ধুরা তোমাকে ভাঙকুর বলে ডাকে কেন? আরে ওরা তোমার জলে দেখলে তুই বুঝবি না কিছু, ঠিক আছে? ছোট মানুষ না তো স্বাভাবিকভাবে আমার সার্টিফিকেটের নামে আমার ফেসবুক অ্যাকাউন্টটা খুলে দেয়। কিন্তু একটা সমস্যা ছিল, আমার এই অ্যাকাউন্টের নামে আমার বন্ধুর নামের সাথে মিল ছিল। তো আমি যাদের যাদের রিকোয়েস্ট পাচ্ছি তারা সবাই ভাবছে যে আমার বন্ধু অ্যাকাউন্ট খুলছে। আরে ভাই, অ্যাকাউন্ট যেই খুলো তোর অ্যাকসেপ্ট করে দেখ যে কে অ্যাকাউন্ট খুলছে, তাই না করে জ্ঞান করে বেড়াচ্ছিস তুই অ্যাকাউন্ট খুলছিস। এখন নেম তো চেঞ্জ করতে হবে, কিন্তু আমি পারি না অ্যাকাউন্ট খুলতে। এখন নেম কিভাবে চেঞ্জ করবো? আপুর কাছে গেলে আপু বলবো আমার সময় না, আর ভাইয়ের কাছে গেলে বেড়া জ্ঞান দিয়ে আমার শেষ করে দেবে। এখন কি করা যায়, কিভাবে কি করব? ঠিক তখন আমার মনে পড়ে আমার একটা বলদ মার্কা বান্ধবী আছে, তাকে বললে সে আমার সমাধানটা করে দেবে। আমি বলদ, আমার দেখতে বলদ লাগে শালা। তো স্বাভাবিকভাবে বলদ আমার নামটা চেঞ্জ করে দেয়, জাক্কাসালি থেকে আক্কাসালিতে এনে দেয়। কিন্তু জীবনে আর একটা যদি ভুল করে থাকে সেটা হলো আমি ওরে বলছিলাম তোমার ফেসবুকের নেমটা চেঞ্জ করে দে। সময় ফলো করতো, আমি কারে ঢুকতেছি, কারে মেসেজ দিচ্ছি, কার সাথে কথা বলতেছি, কি ধরনের কথা বলতেছি, সব কিছু ফলো করতো।
শালি ডেমনি একটা মুসিবত। এখন ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে, কিন্তু আমি পারি না ফেসবুক অ্যাকাউন্ট খুলতে, পারি না ফেসবুকের নাম চেঞ্জ করতে। এখন আমি পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করব? ঠিক তখন আমার এক বন্ধুর কথা মনে পড়ে, যারা দেখলে মনে হয় কি তার শরীরে মাংসর থেকে চুলির সংখ্যা বেশি। দোস্ত, আমার ফেসবুকের পাসওয়ার্ডটা চেঞ্জ করে দে না। পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে পারে, কিন্তু একটা শর্ত আছে। আরে কি শর্ত? ললিপপ খাবি তাই তো? আচ্ছা যা, খাই দেবো না একটা। 1 প্লেট বিরিয়ানি সাথে একটা কোক। সে আমার ফেসবুক পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেবে, এই কারণে তাকে আমার বিরিয়ানি খেতে হবে। বিপদে বললেই কুত্তায়ও লাথি মারে। যাই হোক, এই ফেসবুক ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের মানুষকে চিনতে পারছি, যেমন অ্যাঞ্জেল, সাদিয়া, অ্যাঞ্জেল, সুমাইয়া। এদের নামের সাথে মিল থাকলে চেয়ারের সাথে কোনো মিল থাকে না। যেমন অ্যালেক্স রাফি, অ্যালেক্স বিল্লাল। আবার কেউ তো নামের সাথে আবার প্রোফাইল পিকেরও মিল থাকে, কেন্টু মুন্সি। আবার কিছু কিছু বেডা মানুষ আছে তো বেডি মানুষের নাম করে আইডি খোলে, সেই আইডি চালায় তারা অশ্লীল চ্যাট করার জন্য, আবার টাকাও ইনকাম করার জন্য। এটাকে তারা নাম দিয়েছে অনলাইন ইনকাম। কেমন সম্ভব ভাই? তোকে মাথায় এসব ভিডিও শেষ। ভিডিও ভালো লাগলে লাইক করেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, কারণ একটা ভিডিও করতে আমার পিছনে হালুয়া টাইট হয়ে যায়। তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। টাটা।